পুরো মধ্যপ্রাচ্য জুড়ে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধের উত্তেজনা। আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই থাকছে দেশবাসীকে জরুরি বার্তা দিলেন ইরানের প্রেসিডেন্ট। আরও জানাবো ইসরায়েলের হামলায় ইরানের 20 সিনিয়র কমান্ডার নিহত। এবারে থাকছে কয়েক দশকের ছায়াযুদ্ধ থেকে এবার প্রকাশ্য সংঘাত ইরান ও ইসরায়েল। আরও জানাবো সারা বিশ্বে ইসরায়েলের দূতাবাস বন্ধের সিদ্ধান্ত, নাগরিকদের সতর্ক থাকার আহ্বান। এবারে থাকছে সমগ্র বিশ্বকে অস্থির করে তুলছে ইসরায়েল, দাবি এরদোয়ানের। সব শেষে জানিয়ে দিব ইরানের বিপ্লবী গার্ডের নতুন প্রধানের নাম ঘোষণা করলেন খামেনি। এতক্ষণ শুনছিলেন আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। দেশবাসীকে জরুরি বার্তা দিলেন ইরানের প্রেসিডেন্ট। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন তেহরানের জবাব ইসরায়েলকে অনুতপ্ত করবে। ইসরায়েলের হামলার পর জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে বলেছেন তাদের জবাব বৈধ ও শক্তিশালী হবে। তিনি দেশবাসীকে অনুরোধ করেন ইরানিরা যেন নেতৃত্বের উপর আস্থা রাখে এবং ঐক্যবদ্ধ থাকে। খবর রয়টার্সের। এদিকে সাম্প্রতিক অস্থিরতা ও নিরাপত্তাজনিত কারণ প্রদর্শন করে বিশ্বজুড়ে দূতাবাস ও কনসুলেট বন্ধ করার ঘোষণা দিয়েছে ইসরায়েল। সুইডেনে অবস্থিত ইসরায়েল দূতাবাস বলছে যে এই পদক্ষেপটি অস্থায়ী এবং অনির্দিষ্টকালের জন্য নেওয়া হয়েছে। বন্ধ থাকার সময় দূতাবাসগুলোতে কোনো ধরনের কনসুলার পরিষেবা দেওয়া হবে না বলেও জানানো হয়েছে। এর আগে বার্লিনে অবস্থিত ইসরায়েল দূতাবাস বন্ধ করার তথ্য প্রকাশিত হয়েছিল। উল্লেখ্য, ইরানে আবারও হামলা চালিয়েছে ইসরায়েল। দেশের উত্তর পশ্চিমাঞ্চলীয় শহর তাবরিজের শাহিদ ফাকুরি সামরিক ঘাঁটিতে এই হামলা চালানো হয়। শুক্রবার দুপুর 12:30টার দিকে এই হামলা হয় বলে জানিয়েছে আধা সামরিক সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সিতে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে। ইসরায়েলের হামলায় ইরানের 20 সিনিয়র কমান্ডার নিহত। ইসরায়েলি হামলায় ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের কমান্ডার ইন চিফ জেনারেল হোসেন সালামি, বিমান বাহিনীর কমান্ডার আমির আলী হাজি জাদেহ সহ কমপক্ষে 20 জন সিনিয়র কমান্ডার নিহত হয়েছেন। আর শুক্রবার দুটি আঞ্চলিক সূত্র রয়টার্সকে এই তথ্য জানিয়েছে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে আজ শুক্রবার ভোর রাতে ইরানের রাজধানী তেহরান সহ একাধিক স্থানে হামলা চালায় ইসরায়েল। এ সময় তেহরানের ইসলামিক রেভলিউশনারি গার্ডের সদর দপ্তরে হামলা চালায়। এ সময় আইআরজিসির সদর দপ্তরে ছিলেন হোসেন সালামি। এদিকে আল জাজিরা জানিয়েছে ইসরায়েলের এই হামলায় ইরানের ইসলামী রেভলিউশনারি গার্ডের কমান্ডার ইন চিফ জেনারেল হোসেন সালামি, খাতাম আল আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের কমান্ডার গোলাম আলী রাশিদ ও সশস্ত্র বাহিনীর প্রধান জেনারেল মোহাম্মদ বাগেরি নিহত হন। শুক্রবার ভোরে ইরানে 5 ধাপে হামলা চালিয়েছে ইসরায়েল। অজ্ঞাত এক সামরিক কর্মকর্তা টাইমস অফ ইসরায়েলকে জানিয়েছেন ইরানে শত শত হামলা চালানো হয়েছে এবং অন্তত 8টি স্থানে লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে অপারেশন রাইজিং লায়ন নামে ইরানে হামলা করে ইসরায়েল। ইসরায়েলের দাবি ইরানের পারমাণবিক কর্মসূচিকে ব্যর্থ করে দিতে এই হামলা করা হয়। প্রাথমিকভাবে পাওয়া বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী ইরানের 6টি স্থানে বিমান হামলা চালিয়েছে। আর ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে গত কয়েক ঘন্টায় অন্তত 2টি ধাপে হামলা চালানো হয়। তবে নিশ্চিত না হলেও এখন তৃতীয় দফার হামলা চলমান থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। কয়েক দশকের ছায়াযুদ্ধ থেকে এবার প্রকাশ্য সংঘাত ইরান ও ইসরায়েল। ইরানে আজ শুক্রবার ভোর রাতে বিমান হামলা করেছে ইসরায়েল। তেহরানের ক্রমবর্ধমান পারমাণবিক কর্মসূচি নিয়ে ওমানে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে বৈঠকের একদিন আগেই এই হামলা চালালো ইসরায়েল। 2023 সালের অক্টোবরে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর ইরান ও ইসরায়েলের মধ্যে কয়েকবার উত্তেজনা দেখা দিয়েছিল। তেহরানে ইসরায়েলের আজকের এই হামলার ফলে দুই দেশের মধ্যে সর্বাত্মক যুদ্ধ বেঁধে যাওয়ার আশঙ্কা তীব্র হচ্ছে। ইসরায়েল ও ইরানের শত্রুতা নতুন নয়। দীর্ঘদিন ধরে দুই দেশ স্থল, সমুদ্র, আকাশ এবং সাইবার হামলা সহ একে অপরের বিরুদ্ধে চোরাগোপ্তা হামলা চালিয়ে আসছে। এসব সংঘাত তাদের এ সম্পর্ককে বৈরিতার দিকে ঠেলে দিয়েছে, যা এখন ধীরে ধীরে প্রকাশ্য যুদ্ধে রূপ নিচ্ছে। সারা বিশ্বে ইসরায়েলের দূতাবাস বন্ধের সিদ্ধান্ত, নাগরিকদের সতর্ক থাকার আহ্বান।
ইরানে হামলার পর উদ্ভূত পরিস্থিতিতে ইসরায়েল বিশ্বব্যাপী তার সব কূটনৈতিক মিশন ও দূতাবাস বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। তাছাড়া ইসরায়েলি নাগরিকদের সতর্ক থাকার পাশাপাশি ইহুদি বা ইসরায়েলি প্রতীক প্রদর্শন না করার আহ্বান জানিয়েছে। শুক্রবার এক বিবৃতিতে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, সাম্প্রতিক পরিস্থিতির কারণে ইসরায়েল তার বৈদেশিক মিশনগুলো সাময়িকভাবে বন্ধ করছে এবং কনসুলার সেবাও আপাতত প্রদান করা হবে না। তবে দূতাবাসগুলো কতদিন বন্ধ থাকবে সে বিষয়ে কোনো কিছু জানানো হয়নি। বিশ্লেষকেরা মনে করছেন, ইরানের বিরুদ্ধে বড় ধরনের হামলার জেরে মধ্যপ্রাচ্য ও আন্তর্জাতিক অঙ্গনে প্রতিশোধমূলক হামলার আশঙ্কায় এই পদক্ষেপ নিয়েছে তেল আবিব। এছাড়া দূতাবাস ও কূটনীতিকদের নিরাপত্তাও এর অন্যতম কারণ হতে পারে। কয়েক দশকের ছায়াযুদ্ধ সমগ্র বিশ্বকে অস্থির করে তুলেছে ইসরায়েল, দাবি এরদোয়ানের। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেছেন, ইরানে ইসরায়েলের হামলা হচ্ছে স্পষ্ট উস্কানি এবং প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সমগ্র অঞ্চলকে অস্থিরতা ও বিপর্যয়ের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। খবর রয়টার্সের। শুক্রবার সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে এরদোয়ান বলেন, নেতানিয়াহু ও তার গণহত্যার নেটওয়ার্ক যে হামলাগুলো চালাচ্ছে তা আমাদের সমগ্র অঞ্চল ও বিশ্বকে অগ্নিগর্ভ করে তুলছে। তিনি আরও বলেন, আঙ্কারা এই অস্থিরতা ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে। এদিকে ইরানে আবারও হামলা চালিয়েছে ইসরায়েল। দেশের উত্তর পশ্চিমাঞ্চলীয় শহর তাবরিজের শহীদ ফাকুরি সামরিক ঘাঁটিতে এই হামলা চালানো হয়। শুক্রবার দুপুর 12:30টার দিকে এই হামলা হয় বলে জানিয়েছে আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সিতে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে। এর আগে শুক্রবার ভোররাতে অপর অভিযান চালিয়ে রাজধানী তেহরানে ও আশপাশের কয়েকটি স্থানে হামলা করে ইসরায়েলি বিমান বাহিনী। এসব হামলায় ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অফ স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ হোসেন বাকেরি, ইসলামিক রেভলিউশনারি গার্ডস কর্পসের প্রধান মেজর জেনারেল হোসেন সালামি, খাতাম আল আনবিয়া কেন্দ্রীয় ঘাঁটির প্রধান মেজর জেনারেল গোলাম আলী রাশিদ এবং অন্তত 6 জন পারমাণবিক বিজ্ঞানী নিহত হন। অন্যান্য অনেক ভবন ও স্থাপনাও সম্পূর্ণ বা আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। অপারেশন রাইজিং লায়ন নামের এই হামলায় আরও কয়েকটি পারমাণবিক গবেষণার ড্রোন ও ক্ষেপণাস্ত্র ঘাঁটি আক্রান্ত হয়েছে বলে দাবি করছে ইসরায়েল। ইরানের বিপ্লবী গার্ডের নতুন প্রধানের নাম ঘোষণা করলেন খামেনি। ইসরায়েলের হামলায় হোসেন সালামি নিহত হওয়ার পর ইরানের অভিজাত বাহিনী ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের নতুন প্রধান নিয়োগ দিয়েছেন আয়াতুল্লাহ আলী খামেনি। শুক্রবার ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিমের প্রতিবেদনে বলা হয়, আয়াতুল্লাহ আলী খামেনি মেজর জেনারেল মোহাম্মদ পাকপুরোকে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের নতুন কমান্ডার হিসেবে নিযুক্ত করছেন। এছাড়া আয়াতুল্লাহ আলী খামেনি সাবেক সশস্ত্র বাহিনীর প্রধান মোহাম্মদ বাঘেরির স্থলাভিষিক্ত হিসেবে সেনাবাহিনীর কমান্ডার মেজর জেনারেল আব্দুর রহিম মুসাভিকে দেশটির সশস্ত্র বাহিনীর নতুন প্রধান হিসেবে নিযুক্ত করছেন। আজ শুক্রবার ভোর রাতে ইরানের রাজধানী তেহরান সহ একাধিক স্থানে হামলা চালায় ইসরায়েল। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের খবর, তেহরানে ইসলামিক রেভলিউশনারি গার্ডের সদর দপ্তরে হামলা হয়েছে। ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যম জানিয়েছে, 25 বছর ধরে দেশটির আণবিক শক্তি সংস্থার প্রধানের দায়িত্বে থাকা ফারেদুন আব্বাসীও এই হামলায় নিহত হয়েছেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, তেহরান থেকে প্রায় 225 কিলোমিটার দক্ষিণে নাতাঞ্জ শহরে অবস্থিত দেশটির প্রধান পারমাণবিক সমৃদ্ধকরণ কেন্দ্রে হামলা চালিয়েছে তার দেশ। ইরানের যেসব বিজ্ঞানী দেশটির জন্য বোমা তৈরির কাজে যুক্ত ছিলেন তাদের লক্ষ্য করে এ হামলা চালানো হয়।